যে গরম অনুভূত হওয়ার যে মূল কারণটা হচ্ছে প্রকৃতি, পরিবেশ এবং প্রকৃতি এবং প্রতিবেশ। তে আপনি যদি ইকোসিস্টেমের কথা চিন্তা করেন, প্রকৃতির কথা চিন্তা করেন, তাহলে সিলেটকে আমরা বলছি যে প্রকৃতি কন্যা সিলেট। তার মানে হচ্ছে এখানে প্রকৃতি এখনও মোটামুটি ভালো আছে, এখানে গাছপালার পরিমাণ ভালো আছে, এখানে নদী নালা এখনও পানি আছে। আপনি সারা দেশে দেখবেন নদী খাল বিল সব শুকিয়ে গেছে, সেখানে মাটির পরিমাণের জায়গায় সেখানে ইট পাথরে ভরে গেছে। এইখানে শহর হলেও এইখানে শহরে যে গাছপালার পরিমাণ সেটা অনেক জেলার চেয়ে বেশি। আমার মনে হয় এই জন্য যে আমরা যদি প্রকৃতিকে যদি লালন পালন করতে পারি, প্রকৃতি যদি সঠিক থাকে, আমাদের পরিবেশ যদি সঠিক থাকে, তাহলে আমরা এই ফলাফলটা পেতে পারি। এটার প্রকৃষ্ট উদাহরণ আমি সিলেট বলবো। এই জন্যই আমরা সিলেট অন্যান্য জেলার থেকে ভালো আছি। এবং সিলেটে আমার মনে হয় যে আপনি সিলেটের শহরের উপর থেকে যদি ছবি নেন, দেখতে পারবেন যে বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে অনেক গাছপালা, প্রকৃতি, যেটা ঢাকা শহর বা অন্যান্য জেলায় আমরা সাধারণত চোখে পড়ে না বা দেখি না। এটাই আমার কাছে। গরম অন্যান্য জায়গার থেকে সিলেটে গরমের অনুভূতিটাও খুব কম এবং প্রায়ই বৃষ্টি হচ্ছে। গত 2 দিনেও বৃষ্টি হয়েছে এবং আবহাওয়াও খুবই ঠান্ডা এবং বাতাস প্রবাহও অন্যান্য জেলা থেকে বা অন্যান্য জায়গার থেকে তুলনামূলকভাবে এখানে বেশ ভালো আছে। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, এখানে অনেক আউলিয়াদের পূর্ণভূমি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে সিলেটের প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, এটা বাংলাদেশে অন্য কোথাও এত সম্মিলন একসাথে দেখা যায় না। গাছ, পাহাড়, নদী, ঝর্ণা এবং হাওর, এই সকল মিলে সিলেট একটা অত্যন্ত সুন্দর পরিবেশ এখানে বিরাজ করছে। এই যে সারা দেশে যে তীব্র তাপদাহ চলছে, সিলেটে অনেকাংশেই কম। এখানে বৃষ্টি হচ্ছে, প্রচুর গাছপালা রয়েছে, নদী রয়েছে, ঝর্ণা রয়েছে, খাল রয়েছে। এই সকল কিছুর সম্মিলনেই সিলেটের তাপপ্রবাহ অনেকটা কমে আসে। এই জন্য বাংলাদেশের অন্য সকল শহর থেকে এই মুহূর্তে সিলেট আমাদের কাছে খুব ভালো এবং সকলের কাছে খুব আরামপ্রিয়। এই জন্য সিলেট বাংলাদেশের সকল জেলা থেকে একটি ব্যতিক্রমধর্মী জেলা হিসেবে আমরা এখানে মনে করছি। এবং একটাই কারণ যে প্রকৃতির একটা বিরাট সম্মিলন সিলেটে রয়েছে, যেটা সিলেটের মানুষ ধরে রেখেছি। আমরা সিলেট থেকে বলতে চাই, সারা সিলেটের মতো সারা দেশও যাতে এরকম প্রকৃতিকে সংরক্ষণ করা হয়, তাহলে এই দেশের আবহাওয়ার যে বিরাজমান যে উষ্ণতা, সেটা অনেকাংশে কমে আসবে। সে প্রত্যাশা আমাদের সকলের। এবং আমরা নিজের উদ্যোগে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, বন্যপ্রাণীকে রক্ষা করি, জলজ প্রাণীকে আমরা রক্ষা করি, উদ্ভিদ সংরক্ষণ করি। এই সমস্ত সম্মিলনে দেখা যাবে একসময় পুরা বাংলাদেশ প্রকৃতির আবার সেই অপরূপ রূপ ফিরে পাবে। দেখেছি সিলেট অনেকটা, মানে সারা বাংলাদেশ থেকে সিলেট একটু কম। তো বিশেষ করে ইদানিং বিভিন্ন গাছপালা না কাটার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এবং পাহাড় টিলা না কাটার জন্য ইদানিং দেখা যায় বিভিন্ন মাসে এই বাড়িঘর তৈরি করার জন্য অনেক পাহাড় কেটে ফেলে। এটা আমরা অনুরোধ করব সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদেরকে এটা না কাটার জন্য। ধন্যবাদ আপনাকে। সামাল। আলহামদুলিল্লাহ, সিলেটের আবহাওয়া আমরা ছোটোকাল থেকেই দেখে আসছি যে বাংলাদেশের অন্যান্য শহরগুলোর তুলনায় ঠান্ডা এবং এখানেও এটা বিরাজমান আছে। এবং আমরা রাত্রে এখনও পাতলা খাতা গায়ে দিয়ে শুই। টিলা পাহাড় আছে এবং গাছপালা প্রচুর আছে। আমরা সিলেটে যারাই বাসা বাড়ি তৈরি করি, অন্তত সামনে একটা গাছ রোপণ করার জায়গা রেখে ঘরবাড়ি তৈরি করি, যার জন্য আমাদের এই অবস্থা। এখানে আমাদের তো আসলে প্রাকৃতিকগতভাবে অনেকেই বেশিরভাগ গাছগাছালি লাগায়। আর সিলেট যেহেতু পাহাড়ি অঞ্চল, তো সুতরাং আমাদের ভিতরে কিন্তু চা বাগান আছে। এর কারণে কিন্তু অনেকটা আমরা প্রাকৃতিকভাবে অনেক ঠান্ডা বাতাস পাই, বা অনেক দিক দিয়ে, পরিবেশ দিক দিয়েও আমরা অনেক শান্তিতে আছি। বিশেষ করে মনে করেন প্রতিটা বাসায় দেখেন আপনি এই বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। নারিকেল গাছ বলেন বা আম গাছ বলেন বা সুপারি গাছ বলেন, মোটামুটি সব বাসা বাড়িতে আছে। আর এমনিতেই মনে করেন এই পরিবেশ দিক দিয়ে আমরা পাহাড়ি অঞ্চল, সিলেটের বেশিরভাগই পাহাড়, সমুদ্র আছে, এই যে আপনার নদী নালাও আছে। এদিক দিয়ে মনে করেন অনেক বৃষ্টি বাতল হয় অনেক সিলেটে। এই জন্য মনে করেন সিলেটে যে শান্তি বিরাজ করছে, বা এই যে তীব্র তাপমাত্রা যেটা, এটা অনেকটা কম। ঠিক আছে।